আল্লাহ কোরআনে কারীম আয়াতে কারীমা নাযিল করলেন, ওয়ালা তাহিনু, ভয় পেও না, ঘাবড়ে যেও না, ওয়ালা তাহজানু, একেবারে ঘাবড়ে যেও না, ওয়া আনতুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ভয় পেও না, ঘাবড়ে যেও না, আমি তোমাদেরকে বিজয় দান করব। উহুদের যুদ্ধই জীবনের শেষ যুদ্ধ নয়, সামনে আরো অনেক বদর হবে, আরো অনেক উহুদ হবে, সামনে আরো অনেক যুদ্ধ হবে, আমি মুসলমানদেরকে বিজয় দান করব। আল্লাহ বলেন একটা কন্ডিশন যদি মুসলমানরা পূরণ করতে পারে, তোমরা যদি একটা কন্ডিশন মেনে নিতে পারো, আমি আল্লাহকে যদি একটা কন্ডিশনে এসে তোমরা আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিজয় দান করব। বল, বিজয় দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া কেউ বিজয় দিতে পারে না। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউন, আল্লাহ বললেন আমি তোমাদেরকে বিজয় দেব। আল্লাহ ওয়াদা করলেন মুমিন বান্দাদের সাথে। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে ওয়াদা করলাম। বলেন তো আল্লাহ কি ওয়াদার খেলাফ করে? কথা বলে না। ভয় আছে নাকি? রাজনৈতিক কথা তো বলতেছি না। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দেব। তাহলে সারা দুনিয়ায় এখন মুসলমানরা মাইর খায় কেন? এখন মুসলমানরা সারা দুনিয়ায় মাইর খায় কিনা? কতক্ষণ মাইর আসতে পারে, ভয় আছে আপনাদের? আমি তো প্রথমেই বলছি আমার সাথে একটু কথাবার্তা বলতে হবে। আমি আপনাদের পরিচিত সন্তান, হয়তোবা আমাকে ছোটবেলায় অনেকে দেখেছেন। আমি এই যে পাশের নয়াবাড়ি মাদ্রাসা আছে না, পাশের নয়াবাড়ি মাদ্রাসায় 10 বছর পড়েছি। কয় বছর? 10 বছর পড়েছি। এই শিবপুরের মাটি, এই শিবপুরের মাটির গন্ধ এখনো আমার নাকে আছে। আপনাদের এই যে শিবপুর, এখানে আবুল কালাম আজাদ বাদামের ব্যবসা করে, আপনারা অনেকে চেনেন। এখন আলহামদুলিল্লাহ ভালো ইম্পোর্টার, ভালো ব্যবসা করেন উনি। ওনার বাড়িতে আমি 5-6 বছর খাবার খেয়েছি। শিবপুরের মাটি ও মানুষের মানুষ তো আমি, শিবপুরের খাবার খেয়ে বড় হয়েছে। তো এখানে আমি থেকেছি, আমার জীবনের শৈশব কৈশোর এই আপনাদের পাবনা নয়াবাড়িতেই কেটে গেছে। তো আমার সাথে একটু কথা বলতে কি আপনাদের কষ্ট লাগতেছে? আমি আপনাদের ঘরের ছেলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়া আনতুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দান করব, আমি তোমাদেরকে বিজয় দেব। কন্ডিশন একটা। কয়টা? জোরসে বলেন। আল্লাহ বলেন একটা কন্ডিশন তোমাদের সাথে আমার আছে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, ইসলাম আর কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি দিলাম সামনের সব যুদ্ধে আমি তোমাদেরকে বিজয় দান করব। মুসলমান বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়া আনতুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দেব। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর দেওয়া পদাঙ্ক যদি তোমরা অনুসরণ করে চলতে পারো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিজয় দান করব। আর আমি আল্লাহ ছাড়া কেউ বিজয় দিতে পারে না। আজকে মুসলমানরা মাইর খায় কেন? আজকে সারা দুনিয়ায় মুসলমান মাইর খায়। মুসলমানদের পক্ষে, মুসলমান মারা গেলে মুসলমানের পক্ষে আহ বলার মতো মানুষ দুনিয়ায় পাওয়া কঠিন, ঠিক কিনা? আর বিধর্মী, একজন বিধর্মী যদি মারা যায়, সারা দুনিয়ার সব বিধর্মীগুলো একসাথে হয়, ঠিক কিনা? কথা বলেন। সারা দুনিয়া ওদের হাতেও যদি ওদের স্বজাতীয় কোনো ভাই মারা যায়, তাহলে ওরা চেষ্টা চালায় কিভাবে মুসলমানের উপরে এই দায় দেওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দেব, আমি তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা মুমিন হয়ে যাও। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিজয় দান করব। সারা দুনিয়ার কাফের মুশরিক মিলে তোমাদের একটা লোমও সোজা করতে পারবে না। এই জন্য যদি বিজয় পেতে হয় তাহলে মুমিন হইতে হবে। কি হইতে হবে? মুমিন হইতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার পড়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করলেন ওয়াসারিউ ইলা মাগফিরা। হে আমার মুমিন বান্দারা, হে আমার বিশ্বাসীরা, তোমরা মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। কিসের জন্য? মাগফিরাতের জন্য, মাফ চাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এই আয়াত কারিমার অর্থে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ হবে আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট মনে হইলো? আসমান আর জমিন থেকে পর্যন্ত যদি প্রস্থ হয় তাহলে লম্বায় দৈর্ঘ্য কতটুকু হবে? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, তাদের জন্য শেষ পরিণাম হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় কি বুঝাইতে চান বলেন তো? দুনিয়ার সফলতাটা কি চূড়ান্ত সফলতা? কথা বলেন। আমরা যে দুনিয়ায় মেম্বার, চেয়ারম্যান হওয়া বা দুনিয়ায় কোনো জনপ্রতিনিধি হওয়া বা মাস্টার হওয়া, ডাক্তার হওয়া, এই সফলতাই কি চূড়ান্ত সফলতা? না, দুনিয়ার সফলতাটা চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ায় মেম্বার হওয়াটা, চেয়ারম্যান হওয়াটা, জনপ্রতিনিধি হওয়াটা দুনিয়ার চূড়ান্ত সফলতা নয়। আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা হলো কেউ যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলে, হাসরের 5টা প্রশ্নের জবাব দিয়ে ফেলে, এই সফলতাই হলো বান্দার জীবনের চূড়ান্ত সফলতা। বলেন তো, দুনিয়ার জমিনের সবচেয়ে দামি একজন মানুষ, যার পিছনে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ঘুরে বেড়ায়, দুনিয়ার জমিনের সবচেয়ে শান শৌকতওয়ালা মানুষ, দামি চেয়ারটা যার জন্য রেডি হয়ে যায়, ল্যান্ড ক্রুজার ছাড়া যে চলে না, দুনিয়ার জমিনের সবচেয়ে দামি বিলাসবহুল বাড়িতে যে থাকে, বিলাসবহুল গাড়িতে যে চড়ে, সুন্দর বিছানায় যিনি ঘুমান, কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, আখিরাতের 5টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, বলেন তো তার জিন্দেগি সফল না বিফল? আবার দুনিয়ার সবচেয়ে কালো একজন মানুষ, কৃষ্ণাঙ্গ আফ্রিকান মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর ঠেলাওয়ালা একজন সাধারণ মানুষ, কবরের 3টা প্রশ্নের জবাব দিয়েছে, হাসরের 5টা প্রশ্নের জবাব সে দিতে পেরেছে, তাহলে বলেন তো তার জীবন সফল না বিফল? আল্লাহ বলেন দুনিয়ার সফলতাটা বান্দার জীবনের চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ায় পাশ করে যাওয়াটা বান্দার জীবনের চূড়ান্ত পাশ নয়। তোমার কবরের 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, হাসরের 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, যদি তুমি সেই দিন সফল হয়ে যাও, এটাই বান্দার জীবনের চূড়ান্ত সফলতা। এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই দুনিয়ার মানুষরা, আমার ইমানদার বান্দারা, ওয়াসারিউ প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। আল্লাহ বলেন দৌড়াও। এই বান্দারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে জিন্দগিটা শেষ করে ফেলেছ। তুমি যদি তোমার জীবনটাকে সফল করতে চাও, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা। দুনিয়াতে চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিযোগিতা করিও না, দুনিয়াতে ডাক্তার হওয়ার জন্য প্রতিযোগিতা করিও না, সুদখোর হওয়ার জন্য প্রতিযোগিতা করিও না, ঘুষখোর হওয়ার জন্য প্রতিযোগিতা করিও না। দুনিয়ার জিন্দগিতে দুনিয়ায় যত অপরাধ আছে, এই অপরাধগুলো করার জন্য বান্দা প্রতিযোগিতা করো না। আল্লাহ বলেন ওয়াসারিউ প্রতিযোগিতা করো ইলা মাগফিরা। কোন দিকে দৌড়াবা? আল্লাহ বলেন আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার কাছে মাপ চাওয়ার জন্য দৌড়াও। কারণ দুনিয়ার জিন্দগির সফলতাটা তোমার জন্য আসল সফলতা নয়। দুনিয়ার জিন্দগিটা তোমার জন্য শেষ জিন্দগি নয়। হাসরের 5টা প্রশ্নের জবাব তোমার দিতে হবে, কবরের 3টা প্রশ্নের জবাব তোমার দিতে হবে। বান্দা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ আর দৌড়ায় না। যেই পথে যাচ্ছ সেই পথের শেষ পথে জান্নাত নয় জাহান্নাম। আর দৌড়ায় না, দুনিয়ার পিছনে আর প্রতিযোগিতা করো না। আল্লাহ বলেন বান্দা হার্ট ব্রেক করো, তুমি ফিরে আসো আমার দিকে।
মোটরসাইকেলের একটা ভালো ব্রেক আছে, হাইড্রোলিক ব্রেক কয়, ঠিক কিনা? যে ব্রেক ধরলে গাড়ি আর লড়ে না, আছে না নাই? আছে। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, যেই দিকে দৌড়াচ্ছ সেটার শেষ পথে জান্নাত নয় জাহান্নাম। বান্দা তুমি আর দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। কবরের 3 প্রশ্নের জবাব তুমি দিতে পারবা না, হাসরের 5 প্রশ্নের জবাব তুমি দিতে পারবা না। দুনিয়ার পিছনে দৌড়ানো বাদ দিয়ে বান্দা হার্ট ব্রেক করো, আমার দরবারে ফিরে আসো। রাস্তাঘাটে হাইওয়েতে দেখলে দেখা যায়, একটু পরে পরে দেখা যায় ইউ টার্ন, মানে আপনি যেদিক দিয়ে যাচ্ছিলেন আবার ঘুরে সেই পথ সেই দিকে আসবেন। ইউ টার্ন আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার পিছনে দৌড়ায় না বান্দারে, আর দুনিয়ার পিছনে দৌড়াইস না। যেই পথে দৌড়াস এটার শেষ পথে জান্নাত নয় জাহান্নাম। তুই বান্দা হার্ট ব্রেক কর, আমার দিকে ফিরে আয়। আল্লাহ বলেন দুনিয়ার কোনো কিছু যদি আপনি বন্ধ করে দিতে চান, তার জন্য বিকল্প একটা পথ চালু করতে হবে না নাই? দুনিয়ার পানির লাইন যদি আপনি বন্ধ করে দেন, যেই ড্রেন দিয়ে পানি যায় এই ড্রেনটা যদি আপনি মাঝখানে বন্ধ করে দেন, যদি অন্য একটা লাইন চালু না করেন, যেই ড্রেন বন্ধ করেছেন ওই ড্রেনের উপর দিয়ে পানি যাবে কি না? কথা বলেন, যাবে। আল্লাহ বলেন আমি তোমাকে হার্ট ব্রেক করতে বলেছি। হার্ট ব্রেক করতে বলেছি কেন? আল্লাহ বলেন ওয়াসারিউ, প্রতিযোগিতা করো। দুনিয়ার জিনিসের জন্য প্রতিযোগিতা করো না, আল্লাহর বান্দা আখিরাতের জন্য প্রতিযোগিতা করো। আমার মাগফিরাতের দিকে চলে আসো, আমার কাছে মাপ চাও। সারা দুনিয়ার সব মানুষ যখন গভীর ঘুমে অচেতন হয়ে যায়, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার সম্মানিত মা ও বোনেরা, দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ঘরে অচেতন হয়ে যায়, তুমি অজু করে 2 রাকাত নামাজের জন্য মুসাল্লাটা বিছাও। মুসাল্লাটা বিছায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলো আল্লাহ, একটু জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো একটু মন খুলে আল্লাহকে ডাকেন, বলেন না আল্লাহ। নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহকে বলো আল্লাহ দুনিয়ার পিছনে চলেছি, সারা জীবন সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যের সম্পদ নষ্ট করেছি, অন্যের হক নষ্ট করেছি, স্বামী হয়ে বিবির হক নষ্ট করেছি, স্ত্রী হয়ে স্বামীর হক নষ্ট করেছি, বাবা হয়ে সন্তানের হক নষ্ট করেছি, সন্তান হয়ে বাবার হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি। রব্বুল আলামিন দিনের আলোতে রাতের অন্ধকারে শয়তানের প্রবঞ্চনায় পড়ে জিন্দেগিতে অসংখ্য অগণিত গুনাহ করেছি। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মালিক পৃথিবীতে নাই। ও মালিক, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পাইলে অপর বাড়িতে যায়। রব্বুল আলামিন, আপনার দরবার ছাড়া আর কোন দরবার আমার নাই। আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বলেন তো আল্লাহ মাফ করবেনি? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে জিন্দেগির গুনাহ? পীরের গুনাহ মুরিদ মাফ করাইতে পারবে না, বক্তার গুনাহ শ্রোতা মাফ করাইতে পারবে না, শ্রোতার গুনাহ বক্তা মাফ করাইতে পারবে না। দুনিয়ার কারো গুনাহ কেউ মাফ করানোর ক্ষমতা রাখে না। সব গুনাহ যিনি মাফ করেন তিনি কে? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে সীমাহীন জুলুম করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ পরাক্রমশালী, তোদের জিন্দেগির সব গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতের দিকে দৌড়াও। দুনিয়ার জিন্দগিতে যেদিকে চলেছো, যতদিন যেদিকে গিয়েছো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর কাছে আবার ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দেব। সাহাবায়ে কেরাম বারবার, আল্লাহর নবীর জিন্দগিতে কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, তাও জিন্দগিতে সব সময় আল্লাহর নবী বলেন আমি 70 বারের বেশি বা 70,000 বারের বেশি দৈনিক ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যখন গুনাহ হয়ে যেত, সাথে সাথে আল্লাহর দরবারে গিয়ে বলতেন আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যিনি সামান্য একটা ছোট্ট গুনাহ করেছিলেন। সাহাবীর নাম সালাবাতুল আনসারী। নাম কি? সালাবাতুল আনসারী। রাসূলুল্লাহ তাবুক যুদ্ধে গিয়েছিলেন। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময়
রাসূল সৈন্য রিক্রুট করে নিয়ে গেলেন তাবুকের যুদ্ধে। সালাবাতুল আনসারী আব্দুর রহমান নামের একজন আনসারী সাহাবী ছিলেন, যে সাহাবীকে রাসূল মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে, মুহাজির আর আনসারদের মধ্যে এমন এক ভ্রাতৃত্ববোধ পয়দা হয়েছিল, যেটার জন্য রাসূল যাকে যার ভাই বানিয়ে দিয়েছেন, যাকে যার বোন বানিয়ে দিয়েছেন, তারা নিজের বোনের মতো তাদেরকে গ্রহণ করেছেন, নিজের ভাইয়ের মতো তাদেরকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এত মহাব্বত তাদের অন্তরে ছিল। সালাবাতুল আনসারী এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওনাকে পাহারাদার করে রেখে যাওয়া হয়েছিল। কি করে? যে তুমি আমার বাড়ির পাহারাদারি করবা, তোমাকে আমানত দিয়ে যাওয়া হলো। সালাবাতুল আনসারী ওই মদিনার সাহাবী আব্দুর রহমানের বাড়িতে পাহারাদারির আমানতের দায়িত্ব নিয়েছিলেন। মক্কার যখন সব মানুষ তাবুকের যুদ্ধে গিয়েছে, সালাবাতুল আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন ওনার পরিবারের কি অবস্থা। খোঁজ খবর নেওয়ার পরে দুপুর বেলা ছিল। দুপুরের সময় শয়তান তার অন্তরে প্রবঞ্চনা ঢাললো, তার খেয়াল খুশিতে নিয়ে আসলো, এ সালাবা, এমন নির্জন বাড়িতে আসলে যেই বাড়িতে আব্দুর রহমানের স্ত্রী ছাড়া আর কেউ নাই, এই বাড়িতে তাকে একটু দেখে যা, কি সুন্দরী তুই ফেলে চলে গেলি। সালাবাতুল আনসারী শয়তানের ধোকায় পড়ে গেলেন। পর্দা সরায়া আব্দুর রহমানের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আব্দুর রহমান সাহাবীর স্ত্রীকে দেখলেন। দেখার পরে ওনার হাতটা একটু স্পর্শ করলেন। বলেন, একজন পুরুষ, একজন মহিলা যদি স্বামী স্ত্রী না হয়, তার হাত স্পর্শ করা কি জায়েজ? জায়েজ না। আব্দুর রহমানের স্ত্রী বলেন, ও সালাবাতুল আনসারী, আপনার ভাই আব্দুর রহমানের আমানত আমি আপনার কাছে রেখে যাওয়া হয়েছে, আপনি কি আমানতের খেয়ানত করবেন? আপনি আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আব্দুর রহমানের স্ত্রীর এই সামান্য কথা সালাবাতুল আনসারীর অন্তরে এমন ভাবে গেথে গেল, এমন হয়ে গেল, সালাবাতুল আনসারী ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে ওই আনসারী সাহাবীর বাড়ি ছেড়ে দিলেন। বাড়ি ছেড়ে দিয়ে ঘুরতে থাকলেন মদিনার পথে পথে, মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। কি করেছেন? একটু সামান্য তার অপর ভাইয়ের স্ত্রীর হাত ধরেছেন। এখন বলেন তো, আমাদের দেশে হাত ধরা ধরি আছে না নাই? বউ জামাই না জীবনে চেনেও না, শালির হাতটা পাঞ্জা দিয়ে ধরে, আছে না নাই? কথা কয় না। আপনারা মনে হয় সব জান্নাতি লোক আপনাদের এলাকায়, ঠিক না? কেউ কারো দিকে তাকায় না। পর্দা পুশিদা আসেনি আমাদের এলাকায়? আমাদের সমাজে পর্দা আছে? নাই। মেয়েরা একটু খোলাখুলি চলতে পছন্দ করে। সম্মানিত মা বোনেরা, আব্দুর রহমানের স্ত্রী কি ছিল? একজন পরপুরুষ হাত ধরেছে, স্বামী জিহাদে। স্বামী জিহাদে যদি তারা গুনাহে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ দেখবেন আল্লাহ ছাড়া আর কোনো মানুষ নাই, কিন্তু কি বলেছেন? আমি আপনার ভাইয়ের আমানত, আপনি এটা রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। সালাবাতুল আনসারী বের হয়ে গেলেন ঘর থেকে। বের হওয়ার পর মদিনার পথে পথে ঘুরতে শুরু করলেন, কিভাবে আল্লাহর কাছে মাপ চাওয়া যায়। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সালাবাতুল আনসারী মদিনার পথে পথে ঘুরে আর পাগলের মতো আল্লাহর কাছে মাপ চায়। বলে, আল্লাহ আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন। ও মালিক আল্লাহ, আপনি আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন। তাবুকের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, আব্দুর রহমান বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন সালাবাতুল আনসারীকে পাওয়া যায় না। বললেন, সালাবাতুল আনসারী কোথায়? বিবি বললেন, এই ঘটনা ঘটেছে। আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খোঁজা শুরু করলেন, কোথায় পাওয়া যায়। সালাবাতুল আনসারীকে ঘুরতে ঘুরতে মদিনার এক জায়গায় পেলেন। আপন ভাইয়ের মতো তো মহব্বত করেন। খুঁজতে খুঁজতে পেলেন। পাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানকে ডেকে বলে, ভাই, আমি তোমার বাড়িতে যেতে পারবো না। ইন্নী লা মাসতু ইমরাতান, আমি তোমার বিবির হাত স্পর্শ করেছি। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার মাফের কথা না আসবে, আমি সালাবাতুল আনসারী তোমার ঘরে প্রবেশ করতে পারবো না। আব্দুর রহমানকে বললেন, আমি তোমার ঘরে যেতে পারি, একটা শর্ত যদি তুমি মেনে নাও। আব্দুর রহমান বলেন, কি শর্ত?
কয় জিঞ্জির দিয়ে তুমি আমার হাতটাকে পিছন পাশে বেঁধে ফেলো। এই বেঁধে ফেলা অবস্থায় আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবা। আব্দুর রহমানকে সাহালাবতুল আনসারী ডেকে বলে, ও আব্দুর রহমান, চলো আমাকে নিয়ে আবু বকরের ওমরের দরবারে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? His great caliph of Islam, his great companion of Prophet Muhammad sallallahu alaihi wasallam, his very kind ruler. ওমর অনেক বড় সাহাবী ছিলেন। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন তিনি এ জগতের, ফেলেছিলেন শামশির তিনি মুহাম্মাদের চরণে। قال النبي صلى الله عليه وسلم لو كان بعد ما نبيا لكان عمر। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি পৃথিবীর জমিনে কেউ নবী হতো, আল্লাহ ওমরে ফারুকের নবী বানায়া পৃথিবীতে পাঠাইতো। ওমর এমন মানুষ ছিলেন যার সিদ্ধান্ত অনুযায়ী, মনস্কামনা অনুযায়ী আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক জায়গায় আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহালাবতুল আনসারী ওমরের দরবারে চলে গেলেন, ভাই ওমর, ইন্নী লামাস্তু ইমরাতান, তোমরা যখন তাবুকের যুদ্ধে ছিলা, আমি আমার ভাই আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি, আমার কোনো তওবার সুযোগ আছে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাহালাবতুল আনসারী রে, আমার কাছে তোমার তওবার কোনো পথ খালি নাই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সাহালাবতুল আনসারী মনে করলেন ওমর একটু মেজাজওয়ালা মানুষ ছিলেন, শাহী মেজাজের মানুষ। এখন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, দুনিয়ার জমিনে উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি দরদি যিনি ছিলেন আবু বকর। আব্দুর রহমান, চলো আমরা আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে গেলেন। সাহালাবতুল আনসারী ডেকে বলে, আবু বকর ভাই, ইন্নী লামাস্তু ইমরাতান, আমি একজন মহিলার হাত স্পর্শ করেছি। তোমরা যখন তাবুকে ছিলে, আমি ওই মহিলার হাত স্পর্শ করেছি। এখন আমার মাপ হওয়ার, আমার আল্লাহর কাছে তওবা করার কোনো সুযোগ আছে নাকি? কোনো কিছু আমাকে বলে দাও। সকল ঘটনা শোনার পরে আবু বকর বললেন, তোমার কাছে তোমার তওবা করার কোনো সুযোগ নাই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মদিনা থেকে বের হয়ে যাও। এখন সাহালাবতুল আনসারীর একমাত্র ভরসা আখিরি জামানার পয়গম্বর, রহমতের নবী, যাকে আল্লাহ পাক সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার। আর কোন দরবার বাকি নাই। আলীর দরবারে গিয়েছেন, আলীও একই কথা বলেছে। সাহালাবতুল আনসারী বলে, আব্দুর রহমান চলো এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। আখিরি জামানার নবী, রহমতের নবী, হয়তো আমার কোন তওবার ব্যবস্থা করে দেবেন। সাহালাবতুল আনসারী রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর, রহমতে আলম, আল্লাহ আপনাকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন তাবুকের যুদ্ধে ছিলেন, আমার ভাই আব্দুর রহমান আমাকে আমানত স্বরূপ বাড়িতে রেখে গিয়েছিলেন। আমি তার মালের হেফাজত করব। শয়তানের প্রবঞ্চনায় পড়ে ইন্নী লামাস্তু ইমরাতান, আমি একজন মহিলা আমার ভাই আব্দুর রহমানের বিবির শরীরে হাত দিয়ে ফেলেছি, আমি তার হাতকে স্পর্শ করেছি, আর কোনো গুনাহ ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনের দিকে অগ্রসর হই নাই, কিচ্ছু করি নাই। রাসূলুল্লাহ সব গুনাহের বিবরণ শোনার পরে রাসূলুল্লাহর চেহারাটা কর্কশ হয়ে গেল, লাল বর্ণ ধারণ করলো। রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমার তওবা করার কোনো ব্যবস্থা নাই, তুমি এইখান থেকে বের হয়ে যাও, মদিনা থেকে বের হয়ে যাও। বলেন তো, রহমতের নবীর মুখে যখন কেউ কর্কশ ভাষা শুনবে, যখন রহমতের নবী বলবেন বের হয়ে যাও, ওই সাহাবীর আরো উপায় আছে? কথা বলেন, ওই সাহাবীর আর উপায় নাই। সাহালাবতুল আনসারী চিৎকার মেরে রাসূলুল্লাহর ঘর থেকে বের হয়ে গেলেন, হুজরা মুবারক থেকে বের হয়ে
মদিনা থেকে দৌড়ে পালালেন, পাহাড়ের দিকে গেলেন। পাহাড়ের দিকে যাওয়ার পরে প্রতিদিন রাত্রবেলা যখন হয়, সালাবাতুল আনসারী পাহাড়ের উঁচায় একটু উঁচু জায়গায় উঠলেন, উঠে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ। সবাই একটু বলেন না আল্লাহ। সালাবাতুল আনসারী আসমানের দিকে হাতটা উঁচু করে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, আমি আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারিনি, গুনাহ করে ফেলেছি, শয়তানের প্রবঞ্চনায় পড়েছিলাম। ইয়া আল্লাহ, আপনি তো বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি সালাবা আপনার কাছে মাপ চাই। দুনিয়ার জিন্দগিতে কেউ আমার গুনাহকে মাফ করাইতে পারবে না, কেউ আমার গুনাহকে মাফ করতে পারবে না। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আল্লাহ, আমি সালাবা আপনার দরবার থেকে যাব না। আল্লাহ, আপনি আমার জিন্দগির গুনাহ মাফ করে দেন। সালাবাতুল আনসারী আল্লাহর কাছে প্রতিদিন মাপ চায়। মাপ চাইতে চাইতে চোখের পানি পড়তে পড়তে সালাবার এখান দিয়ে দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ রাসূলুল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়াটাকে কে সৃষ্টি করেছে? আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে। কয়, সারা দুনিয়ার মানুষের জিন্দগির গুনাহ মাফ কে করে? আল্লাহর নবী বলেন, আল্লাহ করে। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ যে করে বিশ্বাস হয়? আল্লাহর নবী বলেন আল্লাহ করে, আল্লাহ ছাড়া কে করবে? তাহলে আপনার একজন সাহাবী সালাবা আপনার দরবারে এসেছিল, আপনি তাকে বের করে দিয়েছেন কেন? আপনি তাড়াতাড়ি সালাবাকে খুঁজে নিয়ে আসেন। আল্লাহ সালাবার তওবা কেমন ভাবে কবুল করেছে। আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, সালাবার এক তওবায় আল্লাহ তাআলা সারা উম্মতের তওবার বিনিময়ে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী জিবরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ ডাকলেন, কারা আমার সালাবাকে খুঁজে আনতে পারবে? আবু বকর আর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই সালাবাকে খুঁজে নিয়ে আসি। আল্লাহর নবী কোনো কিছু বললেন না। হযরত আলী এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন আল্লাহর নবীর দরবারে ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই সালাবাকে খুঁজে নিয়ে আসি।